সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 অনুশীলনী প্রশ্নোত্তর পর্বে আজ আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। ইতিপূর্বে ভিডিওগুলিতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওগুলি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেখতে পাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও, আশা করছি উপকৃত হবে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে দেখবো আমরা 5 নম্বরে কি আছে। 5 নম্বরে এখানে বলা আছে যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। tan A = √3 হলে √3 sin A × cos A = 3/4 এর সত্যতা যাচাই করো। বন্ধুরা লক্ষ্য করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে উপকৃত হবে। তাহলে আমরা লিখবো এখানে যে সমাধান প্রথমে আমরা কি অনুযায়ী যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা কি একটা চিত্র আঁকি, এখানে একটা চিত্র অঙ্কন করি। তাহলে এখানে বলা আছে যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমরা যদি এখানে A B এটা C ধরি, তাহলে কি এই বি কোণটা হলো সমকোণ। এখন tan A = কত দেওয়া আছে? লক্ষ্য করো, আমরা এই কোণটাকে A ধরি যেহেতু আনুভূমিক, তাহলে আমরা এটাকে C ধরলাম। তাহলে tan A, তাহলে এই কোণটা হলো আমার কি A কোণ। tan A = √3। তাহলে আমরা লিখবো এখানে যে দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমরা লিখবো দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। লক্ষ্য করো, এবং কি দেওয়া আছে? দেওয়া আছে যে tan A = এবং tan A = দেওয়া আছে আমার √3। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কি কি নাই দেখো বন্ধুরা, লক্ষ্য করো আমার কি দেওয়া আছে এখানে যে tan A = √3। এখন tan A = √3, তাহলে আমরা এখানে লিখি, দেখো যে tan A = √3। tan সমান বন্ধুরা আমরা সবাই জানি tan সমান কি? tan সমান হলো যে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব আমার কি, দেখো যেহেতু এই কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এখানে লম্ব হলো আমার কি BC। আমরা এভাবে লিখলাম যে BC বাই ভূমি কত আমার আছে AB। BC বাই AB = কত? √3। বন্ধুরা লক্ষ্য করো, √3 নিচে কিন্তু মনে মনে একটা 1 কিন্তু আমাদের আছে। তাহলে আমরা এখান থেকে দেখো কি পাইলাম, তাহলে BC = কত পাইলাম আমরা? √3। তাহলে BC সমান আমরা পাইলাম এখানে √3। AB সমান কত পাইলাম আমরা? 1। তাহলে আমরা এখানে লিখব যে অতএব BC = √3, AB = 1। AB = 1। তাহলে আমাদের নাই কি এখানে? AC নাই। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, অতএব AC = আমরা লিখবো এখানে এখন AC টা যদি আমরা বের করি, তাহলে AC = কত? √/AB² + BC²। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে AB এর মান আমার কত আছে? AB এর মান আছে আমার 1। তাহলে 1 এর স্কয়ার প্লাস BC কত দেওয়া আছে আমার? √3। তাহলে √3 এর উপর কি স্কয়ার। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে কি হয়? 1 + 3 = কত? √4। √4 = কত? লক্ষ্য করো, √4 সমান আমরা জানি কত? 2। তাহলে অতএব আমরা কি পাইলাম? AC = 2 পাইলাম। তাহলে AC এর মান পাইলাম কত? 2। তাহলে এখন দেখো, আমরা যদি এখানে দেখি আমাদের কি দরকার, যে sin A × √3 sin A × cos A = এত, এটা হয় কিনা সেটা আমরা এখন দেখব।
তাহলে এখন আমার কি দরকার, আমার তাহলে সাইনে কজের মান দরকার। তাহলে আমরা যদি এখন লিখি এখানে, এখন সাইনে ইজিক্যাল টু কত? বন্ধু লক্ষ্য করো, সাইনের সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কি আছে এখানে বিসি, তাহলে বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি যদি হয় তাহলে বিসি এর মান কত আমার এখানে আছে? বিসি এর মান আছে আমার এখানে √3। এসি এর মান কত আছে আমার 2। তাহলে √3/2 এটা পাইলাম আমরা কি সাইনের মান। এখন দেখবো আমরা কজ এর মান কত। কজ এ, তাহলে আমরা জানি কি কজ এ হলো ভূমি বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি। এবির মান আছে আমার কত 1, এসির মান আছে কত আমার 2, অর্থাৎ হাফ। তাহলে আমরা কজ এর মান পেলাম কত? হাফ। লক্ষ্য করো, তাহলে এখন আমরা দেখব যে আমাদের কি প্রদত্ত কি দেওয়া আছে, যেটা সত্য কিনা সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিই, অর্থাৎ বাম পক্ষ নিই, তাহলে আমরা কি পাই দেখো। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কি আছে আমার এখানে √3 সাইন এ ইন্টু কজ এ। বন্ধুরা লক্ষ্য করো, এখন যদি আমরা এখানে বসাই √3 ইন্টু সাইন এর মান কত পাইছি আমরা √3/2 ইন্টু কজ এর মান কত আমার হাফ। এবার লক্ষ্য করো, এখানে যদি সবগুলো আমাদের গুণ করি তাহলে কত হয়? √3 গুণ করলে কত হয় আমাদের 3। 3 কে 1 দ্বারা গুণ করলে 3, আর নিচে কত 2 দুগুণে 4। তো বন্ধুরা এটাই কিন্তু আমার কি রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার, এখানে রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া ছিল 3/4। তাহলে এটাই হলো আমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখলাম যে এখানে কি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হলো, সত্যতা যাচাই কিন্তু হয়ে গেল। তাহলে এখানে বলা হয়েছে আমাদের কি যে সত্যতা যাচাই করো। অতএব আমরা এখানে লিখব যে tan a ইজিক্যাল টু √3 এর জন্য √3 sin a ইন্টু cos a ইজিক্যাল টু 3/4। সত্য। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসা মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।